জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 15। মল্লিকার্জুন তীর্থে যাই মহেশ দেখিল, তাহা সব লোকে কৃষ্ণ নাম লইয়াইল। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু মল্লিকার্জুন তীর্থে গিয়ে মহাদেবের বিগ্রহ দর্শন করেন। সেখানে তিনি সমস্ত মানুষদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উদ্বুদ্ধ করেন। মল্লিকার্জুন শ্রী শৈল নামেও পরিচিত এই তীর্থস্থানটি কর্নুলের 70 মাইল দক্ষিণে কৃষ্ণা নদীর দক্ষিণ তটে অবস্থিত। এই গ্রামটি উচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত এবং দুইয়ের মধ্যস্থলে প্রধান দেবতা মল্লিকার্জুন শিবের মন্দির। এই শিবলিঙ্গটি জ্যোতির্লিঙ্গের অন্যতম বলে প্রসিদ্ধ। রামদাস মহাদেবে করিল দর্শন, অহবল নৃসিংহেরে করিল আগমন। নৃসিংহ দেখিয়া তারে কইল নতি স্তুতি, সিদ্ধবট গেলা যাহা মূর্তি সীতাপতি। রামদাস নামক মহাদেবের বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু অহবল নামক স্থানে নৃসিংহদেবের মন্দিরে যান। অহবল নৃসিংহ বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বহু প্রণতি এবং স্তুতি করলেন। তারপর সিদ্ধবট নামক স্থানে সীতাপতি শ্রীরামচন্দ্রের বিগ্রহ দর্শন করলেন। এই সিদ্ধবট কুডাপা নগরের 10 মাইল পূর্বে অবস্থিত। এই স্থানটি শ্রীধৌট নামে পরিচিত। পূর্বে এই স্থানটি দক্ষিণ কাশী নামেও প্রসিদ্ধ ছিল। আশ্রম বটবৃক্ষ থেকে এই নামের উৎপত্তি। রঘুনাথ দেখি কইল প্রণতি স্তবন, তাহা এক বিপ্র প্রভুর কইল নিমন্ত্রণ। তিনি রঘুনাথ শ্রীরামচন্দ্রকে দর্শন করে তাকে প্রণতি এবং স্তব করলেন। তখন এক বিপ্র মধ্যাহ্নে তার গৃহে প্রসাদ গ্রহণ করার জন্য তাকে নিমন্ত্রণ করলেন। সেই বিপ্র রাম নাম নিরন্তর লয়, রাম রাম বিনা অন্ন বাণী না কহয়। সেই ব্রাহ্মণটি নিরন্তর রামচন্দ্রের দিব্য নাম উচ্চারণ করতেন। রাম নাম ছাড়া তিনি অন্য কোনো নাম বলতেন না। সেই দিন তার ঘরে রহি ভিক্ষা করি, তারে কৃপা করি আগে চলিলা গৌর হরি। স্কন্দক্ষেত্র তীর্থে কইল স্কন্দ দর্শন, ত্রিমঠ আইলা তাহা দেখি ত্রিবিক্রম। পুনঃ সিদ্ধ বট আইলা সেই বিপ্র ঘরে, সেই বিপ্র কৃষ্ণ নাম লয় নিরন্তরে। ভিক্ষা করি মহাপ্রভু তারে প্রশ্ন কইল, কহ বিপ্র এই তোমার কোন দশা হইল? পূর্বে তুমি নিরন্তরে লইতে রাম নাম, এবে কেন নিরন্তরে লও কৃষ্ণ নাম? সেদিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ঘরে রইলেন এবং তার কাছে প্রসাদ ভিক্ষা করলেন। এইভাবে তাকে কৃপা করে শ্রী গৌরহরি এগিয়ে চললেন। স্কন্দক্ষেত্র নামক তীর্থে শ্রী চৈতন্য মহাপ্রভু স্কন্দদেবের মন্দির দর্শন করলেন। সেখান থেকে তিনি ত্রিমঠে যান এবং সেখানে ত্রিবিক্রম বিষ্ণু বিগ্রহ দর্শন করেন। ত্রিবিক্রম বিষ্ণু বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সিদ্ধ বটে সেই বিপ্রের ঘরে আবার ফিরে এলেন। তখন সেখানে তিনি দেখলেন যে সেই বিপ্র নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করছেন। সেখানে মধ্যাহ্নে ভিক্ষা করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, হে বিপ্র, তোমার এই দশা কিভাবে হলো? আগে তো তুমি সবসময় রাম নাম দিতে, এখন কেন নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করছো? বিপ্র বলে, এই তোমার দর্শন প্রভাবে তোমা দেখে গেল মোর আজন্ম স্বভাবে। বাল্যাবধি রাম নাম গ্রহণ আমার, তোমা দেখি কৃষ্ণ নাম আইল একসার। সেই হইতে কৃষ্ণ নাম জিহ্বাতে বসিলা, কৃষ্ণ নাম স্ফুরে রাম নাম দূরে গেলা। বাল্যকাল হইতে মোর স্বভাব এক হয়, নামের মহিমা শাস্ত্র করিয়ে সঞ্চয়। সেই বিপ্র তখন উত্তর দিলেন, তোমার দর্শনের প্রভাবেই তা হয়েছে। তোমাকে দেখা মাত্র আমার আজন্মের স্বভাব পরিবর্তিত হয়েছে। বাল্যকাল থেকে আমি রাম নাম গ্রহণ করতাম, কিন্তু তোমাকে দেখে আমার মুখে একবার কৃষ্ণ নাম এলো। সেই থেকে আমার জিহ্বায় কৃষ্ণ নাম হতে লাগলো এবং রাম নাম দূরে গেল। ছোটবেলা থেকে আমার একটা স্বভাব এই যে আমি নামের মহিমা শাস্ত্র সংগ্রহ করি। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।